শ্রেষ্ঠ সন্তান, যাদের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে এবং সেই সংবাদের ভিত্তিতেই দেশ ও জাতির শ্রেষ্ঠতম কল্যাণ এবং জাতির শ্রেষ্ঠতম মানুষের মানবতার শ্রেষ্ঠতম নিদর্শন নিহিত রয়েছে। আমি সাংবাদিক বিবেক তাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সুস্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দুঃখের সহিত আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি প্রকাশিত এসব মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃতপক্ষে মাদ্রাসার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি মহল মাদ্রাসার কোমলমন্ত্রী আমার ছোট্ট ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি সেই অপপ্রচারেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে মূল ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা বিশ্বাস করি যে আপনারা জাতির জন্য যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করেন। সেই ক্লান্তি তার শ্রেষ্ঠত্ব নিদর্শন হিসেবে উপস্থাপন করবার জন্য আপনারা আজ উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে ঘটনার বিবরণ করছি। গত 7/5/2006 দুপুর জোহর বাদ অর্থাৎ জোহরের নামাজের পরে আমি গলগ্রাম কামিল মাদ্রাসার মসজিদে সালাত আদায় করতে যাই। নামাজ শেষে যখন আমি বের হই, স্থানীয় মুসল্লি এবং স্থানীয় শিক্ষকদের মাধ্যমে জানতে পারি যে সেখানে একটি, দুইটি, তিনটি কক্ষে এবং আরো একটি কক্ষে, মোট 4টি কক্ষে কে বা কাহারা যেন ভাঙচুর করেছে এবং ওখানে থাকা সিসি ক্যামেরা ভেঙেছে। আমি একটা বিষয় আপনাদের কল্যাণে স্মরণ করিয়ে দিতে চাই। গলগ্রাম কামিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আমার দাদা মরহুম সুফি আব্দুস সাত্তার রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অক্লান্ত পরিশ্রম, এই এলাকার জনগণের ভালোবাসা, বৃহত্তর ফরিদপুরের মানুষের দান সদকা এবং শ্রেষ্ঠত্বের মাধ্যমে 1948 সালে গলগ্রাম কামিল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেন এবং নির্ভীক নির্বিচারে সারা বাংলাদেশের মধ্যে সুনাম এবং সুখ্যাতির সহিত এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আছে। 2014 সালে আমার বাবা মরহুম এন আহমদ করিম আবু নাইম ইন্তেকাল পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই আমি গলগ্রাম কামিল মাদ্রাসায় কার্যত প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব পালন করি। দীর্ঘ 10 বছর ধরে নানাবিধ ষড়যন্ত্র এবং নানা কৌটো কৌশলে গলগ্রাম কামিল মাদ্রাসার এই শ্রেষ্ঠত্বকে নষ্ট করবার জন্য যেন আমি প্রতিষ্ঠানে থাকতে না পারি, তার পরিকল্পনা একটি কুচক্রী মহল প্রতিনিয়ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমার কাছে সন্দেহ মনে হয়েছে যে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনার দিকে প্রতিষ্ঠান যাচ্ছে, নাহলে সিসি ক্যামেরা এবং প্রতিষ্ঠানের দরজাগুলো কেন ভাঙা হবে? যে এই সিসি ক্যামেরা এত টাকা সম্পদ কারা নষ্ট করছে, একটু কষ্ট করে আমাকে তোমরা একটু তথ্য দিতে পারো কিনা, আমাকে দাও। সেই তথ্যের আলোকে একজন ছাত্রী, যার ব্যাপারে অভিযোগ উঠেছে, নাম হচ্ছে মিম, পিতা হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি বক্তব্যে বলেছেন যে আমি তার কাছে নাম্বার চেয়েছি এবং তাকে আমি মোবাইল কিনে দিতে চেয়েছি, সিম কিনে দিতে চেয়েছি, এমন একটি বক্তব্য আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি। তো আমি তাকে শুধু বলেছিলাম যে আপনাকে আমি আপনার কাছে আমার নাম্বারটা রাখেন, আপনি যদি কোনো তথ্য পান, যেমন আমি একজন ইসলামিক লেকচারার হিসাবে সব সময় আমি গলগ্রাম মাদ্রাসা অবস্থান করতে পারি না, আমার বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই ধারাবাহিকতা আমি যখন গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমি দূরে থাকা অবস্থায় কোনো তথ্য পেলে সে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং আমি বলেছি যদি আপনি তথ্য পান বাসায় আপনার বাবা বা মাকে দিয়ে আমাকে জানাবেন। তো সেইটুকুই আমি তাকে বলেছি, এর বাহিরে আমি অন্য কাউকে কোনো কিছু বলিনি। পরবর্তীতে এই বিষয়টি আমি অধ্যক্ষ মহোদয়কে অবগত করি। অধ্যক্ষ মহোদয় আমাকে ধৈর্যের সহিত এই কাজ পরিচালনার জন্য, সহযোগিতা করবার জন্য আমাকে তিনি অনুরোধ করেন এবং আবারও বলেন যে আপনি চেষ্টা করেন, আমরাও চেষ্টা করছি। এই পর্যন্ত কার্যবিধি পরিচালিত হচ্ছিল, কিন্তু হঠাৎ করে 14/5/2006 বৃহস্পতিবার আনুমানিক দুপুর 12টায় আমি ঢাকায় অবস্থান করছিলাম। অধ্যক্ষ মহোদয় আমাকে ফোন করে জানান গলগ্রাম মাদ্রাসায় আন্দোলন হচ্ছে। আমি জানতে চাইলাম যে কিসের আন্দোলন। বললো যে তুমি নাকি ইফটিজিং করেছো, এই ইফটিজিং এর ব্যাপারে আন্দোলন হচ্ছে। আমি আশ্চর্যজনক হয়ে অধ্যক্ষ মহোদয়কে বলি যে আপনি যে এই বিষয়টা আমাকে অবগত করছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এরকম কিছু তো আমি করি নাই। তো যারা আন্দোলন করছে ইফটিজিং এর, যদি আমি করেও থাকি, প্রত্যেকটা কার্যবিধির একটা প্রক্রিয়া আছে। আপনার কাছে তারা দরখাস্ত দিলে আপনি আমাকে ডাকেন এবং আমি কি অপরাধ করেছি সেটা আপনি অভিযোগ আকারে এনে
আমার সাথে কথা বলার বা আমাকে যে ব্যবস্থা নেওয়ার সেটা আপনি নিতে পারেন। অধ্যক্ষ মহোদয় আমাকে জানান যে হ্যাঁ অভিযোগ আকারে দিয়েছে, তবে প্রতিষ্ঠানে তারা মিছিল মিটিং করছে। এই কথার ভিত্তিতে আমি অধ্যক্ষ মহোদয়কে বলি যে আপনি তাদেরকে একটা মিটিং এর ডেট দেন। তা আমি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আমার প্রোগ্রাম এবং আমার আম্মাজান অসুস্থ থাকায় আমি অবস্থান করবো বিধায় সোমবার সকাল 10টা মিটিং এর সময় দেওয়া হয়, অর্থাৎ 18/5/2026। কিন্তু আমি আপনাদের কাছে দুঃখের সহিত জানাই যে আমি 14/5/2026 সারাদিন মাকে নিয়ে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় যখন মোবাইল খুলি তখন আমি দেখতে পাই মোবাইলের প্রতিটি প্ল্যাটফর্মে আমাকে নিয়ে ইতিমধ্যেই নিউজ হয়েছে, যা আমি চরমভাবে ব্যথিত হই। আমার পরিবার, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী চরমভাবে লজ্জিত এবং ব্যথিত হয়। আমি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে পরবর্তীতে শুক্রবার অর্থাৎ 15/5/2026 তারিখে আমার স্থানীয় পাড়ার যে সকল মুরব্বীরা আছেন এবং এই স্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে অধ্যক্ষ মহোদয়ের কাছে বিষয়টা বলি। অধ্যক্ষ মহোদয়কে আমি জানাই যে যেহেতু আমার ব্যাপারে কোনো ধরনের তথ্য নিশ্চিত ছাড়াই তথ্য প্রচার হয়েছে এবং আমাকে হেনস্থার শিকার হতে হয়েছে, এরপরে দুপুর 2:45 অধ্যক্ষ মহোদয় আবার ফোন করে জানান আগামীকাল অর্থাৎ আজকে 19/5/2026 তারিখে সোমবার সকাল মঙ্গলবার সকাল 11টার মধ্যে আমি যদি উপস্থিত না থাকি তাহলে যারা ওখানে উপস্থিত হয়েছে তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আমার বাড়িতে হামলা চালাবে, নানাবিধ কথা অধ্যক্ষ মহোদয়ের কাছে বলেছেন। তিনি আমাকে বিষয়টা অবগত করেন। আমি অধ্যক্ষ মহোদয়কে দুঃখের সহিত বলি যে আমার তো আর উপায় নাই, আমার এখন আইনের সহযোগিতা নিতে হবে। সহায়তা চেয়েছি এবং প্রশাসন আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে আমি 2-3টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যে ছেলেটা সব থেকে বেশি নেতৃত্ব দিয়েছেন তার নাম হলো SM আরাফাত, যিনি 10ম শ্রেণীর ছাত্র। এইখানে রোল নাম্বার হচ্ছে তার 3। আমি যে কাগজটা আপনাদেরকে দেখাচ্ছি এই কাগজটা হচ্ছে এপ্রিল মাসের।